আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার দুটি ভর্তার রেসিপি। আজকে তৈরি করে দেখাবো কচুরমুখী দিয়ে দুই ধরনের ভর্তা। যাদের এখনও কচুরমুখী ভর্তাটা তৈরি করে খাওয়া হয়নি, আশা করছি আমার রেসিপিটা ফলো করে খুব সহজেই তৈরি করতে পারবেন দুই ধরনের কচুরমুখীর ভর্তা। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন তৈরি করে ফেলি। প্রথমে আমি একটি হাঁড়িতে কচুরমুখী নিয়ে নিয়েছি। এখানে আমি 400 গ্রাম পরিমাণ কচুরমুখী নিয়েছি। আর কচুরমুখীগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে অপেক্ষা করব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। কচুরমুখীটা সিদ্ধ হতে থাক। আমি অন্য চুলা আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আধা টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। 8টির মতো শুকনা মরিচ দিয়েছি। মরিচগুলোকে আমি একটু ভেজে নিব। শুকনা মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। এখন আমি ভেজে নিব রসুনের কোয়া। এখানে আমি মিডিয়াম সাইজের একটি দেশি রসুন নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে। সামান্য একটু লবণ দিয়েছি। এরই মাঝে রসুনটা ভাজা হয়ে গিয়েছে, দেখুন নরম হয়ে গিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিব। এখন আমি ভেজে নিব চিংড়ি মাছ। আমি যেহেতু দুই ধরনের ভর্তা তৈরি করব, তাই আমি চিংড়ি মাছ নিয়েছি কিছু। আপনারা চাইলে অন্য যে কোনো মাছ নিতে পারেন। চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিব। চিংড়ি মাছ ভাজা হতে খুব বেশি সময় লাগে না। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। কচুরমুখী ভর্তাতে চিংড়ি মাছ বা অন্য যে কোনো মাছ দিলে ভর্তার স্বাদটা অনেক বেড়ে যায়। চিংড়ি মাছগুলো আমি তুলে নিয়েছি। এরই মাঝে কচুরমুখীগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। কচুরমুখীগুলো ঠান্ডা করে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর নিয়েছি ধনেপাতা কুচি, আর নিয়েছি সরিষার তেল। প্রথমে আমি কচুরমুখী দিয়ে খুব সহজ একটি ভর্তা তৈরি করে দেখাবো। সাধারণত আমরা সবসময় যেভাবে খেয়ে থাকি। কিছু পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আর 3টির মতো শুকনা মরিচ নিয়েছি। মরিচগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি যে মরিচগুলো নিয়েছি এই মরিচগুলোতে ঝালের পরিমাণ খুবই কম। মরিচের সাথে পেঁয়াজগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি রসুনের কোয়াগুলো নিয়ে নিয়েছি। রসুনের কোয়াগুলো একইভাবে মাখিয়ে নিব। আমি পেঁয়াজ আর শুকনা মরিচ মাখানোর সময় স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এখন আমি দিয়ে দিব অর্ধেক কচুরমুখী, আর বাকি অর্ধেকটা দিয়ে আমি আরেকটা ভর্তা তৈরি করে নিব। কচুরমুখী দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ধনেপাতা। কিছু ধনেপাতা কুচি দিয়েছি। এখন দিয়ে দিব সরিষার তেল। এখন আমি আবারও মিক্সড করে নিব একসাথে। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গিয়েছে প্রথম ভর্তাটি। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব। দেখুন ভর্তাটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি তৈরি করে নিব চিংড়ি মাছ দিয়ে আরেকটি ভর্তা। আবারও পেঁয়াজ কুচি নিয়েছি আর দিয়ে দিব 3টির মতো শুকনা মরিচ। স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। শুকনা মরিচ, লবণ, পেঁয়াজ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আমার এই ভর্তার রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। মরিচ, লবণ, পেঁয়াজ মাখিয়ে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলো মাখিয়ে নিব। আমি চিংড়ি মাছ দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে।
চিংড়ি মাছ, পেঁয়াজ, মরিচ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি কচুরমুখীগুলো দিয়ে দিব। কচুরমুখীর এই ভর্তাটা আমার কাছে কাঁচা পেঁয়াজ দিয়ে তৈরি করলেই খেতে বেশি ভালো লাগে। যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা চাইলে পেঁয়াজটা ভেজে নিয়েও তৈরি করতে পারেন। কচুরমুখীগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব সরিষার তেল আর দিয়ে দিব ধনেপাতা কুচি। সবগুলো একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এই ভর্তাটিও তৈরি হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে ভর্তাটা। এখন আমি একটি প্লেটে নিয়ে নিব। খুব সহজে দুটি অসাধারণ স্বাদের ভর্তা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।